أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له وله أجر كريم وأيضا قال الله تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মুখারোয় মররে বুকে ফুটলো যে জান্নাতি ফুল যে ফুলেরই সুবাস নিতে দুনিয়া বেকুল سيدنا مولانا محمد وعلى آل مولانا محمد প্রেমাগুনে জ্বলে মরি প্রেমানলে জ্বলে মরি ও হে রব্বানা আমি যাহার প্রেমের পাগল সে তো মদিনা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه إن الطياريح السماء يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وسيد الله দিনদার ইমানদার মুরব্বিয়ান আযম সমাবেশী ওলামায়ে ইসলাম ওয়াইকার আওয়াজ যতদূর যাচ্ছে দিনদার ইমানদার মুসলমান ভাই বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
আজকের এই পবিত্র জুমায় যে মহামহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার আগে আল্লাহর ঘরে আসার বসার তৌফিক করেছেন, সে মনিবের দরবারে আল্লাহর শুকরিয়া আদায় করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্যারা হাজরিন, আজকে খুতবার আলোচ্য বিষয় হচ্ছে কর্জে হাসান। এই বিষয়কে সামনে রেখে সূরা হাদীদের 11 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি দয়া করেন সাথে আপনাদের দোয়া থেকে ইনশাআল্লাহ চেষ্টা করব কোরআন হাদিসের আলোকে দু চারটি কথা বলার জন্য। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। প্রিয় হাজরিন, আমরা সবাই জানি পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ তাআলা পর্যায়ক্রমে 23 বছর নবুয়তি জিন্দেগিতে আল্লাহ রসুলকে মোকাম্মেল পরিপূর্ণ হেদায়েতের গ্রন্থ আল কোরআন দিয়েছেন। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন পর্যায়ক্রমে যেহেতু নাজিল করেছে, নাজিলের শ্রেণীবিন্যাস হিসেবে এই কোরআনে 114টি সূরা রয়েছে। কয়টি? 114টি সূরা রয়েছে। এই 114টি সূরার মধ্যে 57 নম্বর সূরা সূরা হাদীদ। এই সূরাতে মোট আয়াত আছে 29, আর এই সূরাটাকে সন্নিবেশিত করা হয়েছে 30 পারার মধ্যে 27 পারায়। এই সূরাটা নাজিলের দিক দিয়ে মাদানী সূরা, এ ব্যাপারে কারো দ্বিমত নাই। আমরা সকলেই জানি যে বিষয়টার উপরে আলোচনা করব এবং যে সূরা থেকে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই সূরাটা যেহেতু মাদানী সূরা, মাদানী সূরার কিছু বৈশিষ্ট্য আছে। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাআলা মাদানী সূরায় সার্বজনীনভাবে মানুষকে সম্বোধন করেছেন। কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া বনি আদম। তো এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডেকেছেন, সম্বোধন করেছেন। এরপরে 2 নম্বরে আল্লাহ তাআলা শরীয়তের বিধিবিধান, আইন কানুন, যা যা সোনার মদিনা রাষ্ট্র পরিচালনা করার জন্য, সোনার মানুষ তৈরি করার জন্য যা যা দরকার, সমস্ত বিধিবিধান, আইন কানুন আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাদানী সূরার মাধ্যমে দিয়েছে। আলহামদুলিল্লাহ। এরপরে যেহেতু মানুষ একা একা বাস করতে পারে না, মানুষ স্বভাবত সমাজবদ্ধ হয়ে বাস করে এবং মানুষ একা থাকতে পারে না, সংঘবদ্ধভাবে থাকে। এজন্য সামাজিক বিধিবিধান আর রাজনৈতিক নির্দেশনা এগুলো আল্লাহ তাআলা মাদানী সূরাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। সাথে মুনাফিকদের স্বরূপ আল্লাহ তাআলা এই সূরাগুলোতে উদ্ঘাটন করেছেন। এরপরে আহলে কিতাব যারা খ্রিস্টান আমরা যাদেরকে বলি, এই আহলে কিতাবদেরকে সমসাময়িক বিষয়ে আল্লাহ রসুলের জামানায় তাদেরকে তাওহীদের দাওয়াত, ঈমানের দাওয়াত দেওয়ার কথা উল্লেখ করেছেন। আমরা যদিও বা মুসলমান হয়ে মুসলমানকে দাওয়াত দেওয়া এটাও একটা দায়িত্ব, এটাও একটা দায়িত্ব। বেনামাজিকে নামাজি বানানো। এরপরে মুসলমানের ভিতর মুনাফিক আছে, মুনাফিকদেরকে মুসলমান বানানো। তারপরে আপনার মিথ্যাবাদীকে সত্যবাদী বানানো, অসৎ মানুষকে সৎ মানুষ বানানো, এগুলোর জন্য দাওয়াতি কার্যক্রম। আর বিধর্মীদের ক্ষেত্রে দাওয়াতি কার্যক্রম হচ্ছে প্রথম টার্গেট হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের দাওয়াত দেওয়া, ঈমানের দাওয়াত দেওয়া। তারপরে সচরাচর মাদানী সূরাগুলো লম্বা লম্বা, আর মাদানী সূরার আয়াতগুলোও দীর্ঘ। এই হচ্ছে যে সূরা থেকে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই সূরার বৈশিষ্ট্য। এরপর হচ্ছে শাব্দিক অর্থ। কেন আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন, এই আয়াতে কারিমা কেন নাযিল করেছেন। আমরা কাহারও উপকার করলে মনে করি যে শুধু তার উপকার করলাম,
না, উপকার করলাম কার? আমরা কাহারও সেবা করলাম, মনে করি যে না ওই ব্যক্তির সেবা করেছি। না, সেবা কার? কেউ ক্ষুধার্ত ছিল, তাকে খাওয়াইলাম, আমরা মনে করেছি তাকে খাওয়াইছি। না, এটা কাকে খাওয়ানো হয়েছে? তো এই জন্য আমরা স্বভাবত শুধুমাত্র ব্যক্তির দিকে খেয়াল না করে ব্যক্তির মালিকের দিকে খেয়াল করার জন্য আমরা মানুষকে কর্জে হাসানা দিই, মানুষকে কর্জে হাসানা দিই, অর্থাৎ সুদমুক্ত ঋণ, সুদমুক্ত ঋণ দিই। তো দিলে লাভ কি? এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা। এমন কেউ কি আছে যে আল্লাহকে ঋণ দিতে পারে? يضاعفه له ولهم أجر كريم। উত্তম ঋণ যাতে আল্লাহ তাদেরকে কয়েক গুণ বৃদ্ধি করে ফেরত দেন। আমি মানুষকে ঋণ দিলাম মনে করবেন না, ঋণ আমি মানুষকে দিই না। কাকে দিয়েছি? আল্লাহকে দিয়েছি। আল্লাহ বলেন যদি এইভাবে খেয়াল করে আমাকে ঋণ দাও, কর্জে হাসানা দাও, তাহলে ফায়ুযাইফাহু লাহু, আমি এটা দ্বিগুণ করে তাকে ফেরত দেব। ওয়ালাহু আজরুন কারীম, আর সেদিন তার জন্য রয়েছে সর্বোত্তম প্রতিদান। কোন দিন? কিয়ামতের। কোন দিন? কিয়ামতের দিন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে উত্তম ঋণ দিবেন। তো ঋণ নেওয়ার কিছু কারণ আছে। এক নম্বর কারণ হচ্ছে মানুষ যখন খাদ্য অভাবে পড়ে, বস্ত্র অভাবে পড়ে, চিকিৎসা অভাবে পড়ে, তখন মানুষ বাধ্য হয়ে কিনে ঋণ নেয়। এটা হচ্ছে বাধ্য হয়ে নেওয়া। আবার কিছু মানুষের খাসলত আছে, না লাগলেও ঋণ নেয়, না লাগলেও ঋণ নেয়। পকেটে টাকা থাকার পরেও দোকানে কি করে? বাকি করে। দুই নাম্বার হচ্ছে ব্যবসা এবং অর্থনৈতিক উন্নয়নের উদ্দেশ্যে মানুষ কিনে ঋণ নেয়। এককভাবে সহজে মানুষ ডেভেলপ করতে পারে না। যদি কোথাও থেকে ঋণ পায় অথবা 10-এর সহযোগিতা পায়, তাহলে সে নিজেকে ডেভেলপ করতে পারে। তো এই বিষয়গুলোর কারণেই মানুষ কি নেয়? স্বভাবত ঋণ নেয়। তো এই ঋণগুলো যদি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য দেই, তাহলে আমি ব্যক্তিকে দেই নাই, দিয়েছি কাকে? ব্যক্তির মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দেখেন না, সংসদে যখন প্রশ্ন করা হলো যে সংসদে এমন কোনো এমপি আছে নাকি যে যাদের ঋণ নাই? আলহামদুলিল্লাহ, ঋণমুক্ত কিছু মানুষ হাত তুলে বলেছে আমাদের কারো ঋণ। আবার টেবিল থেকে হাতে তালি দিয়ে বলা হচ্ছে যে ওনারা সবাই জমিদার। জি, আমরা জমিদার না হলেও আমরা যে ঋণমুক্ত আছি এটাতেই আমরা সন্তুষ্ট, কারণ ঋণ এটা ভালো জিনিস। তো মানুষ যখন মূর্খ হয়, মানুষের ব্রেনে যখন কাজ করে না, তখন কোথায় কি বলবে সেটাও সে ঠিক করতে পারে। এই জন্য ঋণের ক্ষেত্রে দুটি অবস্থা। ঋণ নেওয়ার দুটা কারণের কথা বলেছি। ঋণের ক্ষেত্রে দুটি অবস্থা আছে। আমাদের দেশে সুদভিত্তিক ঋণের অভাব নাই, সুদভিত্তিক ঋণের অভাব নাই। এক ব্যবসায়ী আমার বলেছে, হুজুর আমি চেষ্টা করি সুদ থেকে বাঁচার জন্য। আজ ব্যাংকে অ্যাকাউন্ট আছে না? ওটা আছে তো। কোন কোন ব্যাংকে আছে? অমুক ব্যাংক, অমুক ব্যাংক। তো আজ ব্যাংক অ্যাকাউন্ট তাহলে বাঁচবে কি করি? বেশি বেশি তো করছো। তাহলে সুদভিত্তিক ঋণের সয়লাভ আছে, সুদভিত্তিক ঋণের অভাব নাই,
কিন্তু সুদবিহীন ঋণের অভাব আছে। সুদবিহীন ঋণের কি আছে? অভাব আছে। সুদ মুক্ত ঋণ আপনাকে কেউ দিতে চায়। এখন আমরা 90% মুসলমানের দেশে আমরা কি সুদভিত্তিক ঋণ চাই নাকি সুদমুক্ত ঋণ চাই? সুদমুক্ত ঋণ চাই। একজনে বলেছে জাঁড়া বোনের বাড়ি করে কিনে দিলাম, ঋণ চাপা কিনলে করেন তুই আরো 200 বল দেখবি, তুই সারা ভাঙি দেব, তুই তো বেশি মরি। আমরা এমন একটা জাতি যারা খেতে চায় আঙ্গুর ফল, রুই দিছি কি মাদার গাছ, রুই দিছি কি মাদার গাছ, মাদার গাছ রুই এতে আঙ্গুর ফল খেতে চায়। আমরা চাই সুদমুক্ত জীবন, আমরা চাই সুদমুক্ত ঋণ, কিন্তু আমরা কাজ করি সুদীদের সাথে। কাজ করি কাদের সাথে? সুদ দইয়া লইয়া লেখইয়া সাক্ষী, 4 জন সমান গুণাগার। 4 জন কি সমান গুণাগার? এটা আমরা বুঝি, কিন্তু আমরা মানতে হুজুর এটা সুসারা লেনদেন করতে পারিনি, চেষ্টা করলে পারা। আল্লাহ, তো এই জন্য সুদভিত্তিক ঋণ যতটুকু পারেন ইমানদার হিসেবে বর্জন করতে হবে। একান্ত বাঁচতে না পারলে শুকুরের মাংস খাওয়া যেমন মাঝে মধ্যে হালাল হয়ে যায়, তেমনি আপনার সুদ যদি আপনি একান্তই বাঁচতে না পারেন তাহলে আপনি সুদের সাথে লেনদেন করবেন। তাহলে সুদের সাথে কোনো লেনদেন নাই। এই জন্য আল্লাহ রাসূল বেশি বেশি দোয়া করতেন, কিন্তু আমাদের নেতারা সেগুলো বোঝে না। اللهم إني أعوذ بك من عذاب القبر। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, রব্বুল আলামিন আমার ইন্তেকালের পরে আমাকে কবরের আযাব থেকে বাঁচাও, কবরের আযাব থেকে বাঁচাও। যেই জায়গায় নবীদের শরীরের মাংস খাওয়া তো দূরের কথা, শরীরের পশম খাওয়া মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছে, সেই জায়গায় আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করেন, রব্বুল আলামিন আমাকে কবরের আযাব থেকে বাঁচাও। বলুন সুবহানাল্লাহ। কবর এটা আখিরাতের প্রথম মঞ্জিল, এটা আখিরাতের প্রথম স্টেশন। এই স্টেশনে যদি বাঁচি যান বাকি সব বাঁচিয়ে দিবেন কে? আর এই স্টেশনে যদি আটকে যান তাহলে বাকি সব কঠিন করে দিবেন কে? এজন্য আল্লাহর পয়গম্বর দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। ফরজ নামাজের পরে রাসূলের দেয়ায় দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও। রাসূলের আমলে কি দাজ্জাল ছিল? ছিল। আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, এই কাফেরের গোষ্ঠীগুলো দাজ্জালের ভূমিকা পালন করেছিল। আর দাজ্জাল আসবে এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানে, এজন্য দোয়া করেছে, আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আল্লাহ এই দাজ্জালের ফিতনা থেকে আমাকে বাঁচাও। এখন সবচেয়ে বড় দাজ্জাল হচ্ছে প্রযুক্তিগত দাজ্জাল। কি? প্রযুক্তিগত দাজ্জাল। এই প্রযুক্তিগত দাজ্জাল আমাদের ঈমান মুহূর্তে মুহূর্তে কেড়ে নেয়। শুধু ঈমান না, মানুষ ভালো কিছু সহজে গ্রহণ করে না, মন্দ যেটা আছে সেটা সহজে। এরপর আল্লাহর হাবিব দোয়া করেন, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত। আল্লাহর কাছে দোয়া করেন, রব্বুল আলামিন হায়াতের জীবনে যত ফিতনা আছে, মওতের জীবনে যত ফিতনা আছে, সমস্ত ফিতনা থেকে তুমি আমাকে রক্ষা করো। বলুন সুবহানাল্লাহ। এরপর দোয়া করেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাআসামি ওয়াল মাগরাম। আয় আল্লাহ
গুনাহ থেকে আর ঋণ থেকে তোমার কাছে আশ্রয় চাই, গুনাহ থেকে আর ঋণ থেকে তোমার কাছে আশ্রয় চাই। আল্লাহর পয়গম্বর ঋণ মুক্ত থাকার জন্য সবসময় চেষ্টা করতেন, গুনাহ মুক্ত থাকার জন্য সবসময় চেষ্টা করতেন। যারা আল্লাহর পয়গম্বরের উত্তরসূরি, যারা আল্লাহর পয়গম্বরের উম্মত, যেখানেই যাক না কেন, যেখানেই থাকুক না কেন, সব সময় চেষ্টা করবে, আয় আল্লাহ আমার গুনাহ থেকে বাঁচাও আর আমাকে ঋণ থেকে বাঁচিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। ঋণ থেকে বাঁচাও, কারণ ঋণ নিয়ে যদি কেউ মারা যায়, তার যত গুনাহ আছে আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে, কিন্তু ঋণ নিয়ে কেউ মারা গেলে তার আমলনামা থেকে প্রাপ্য ঋণ কেটে রাখা হয়, প্রাপ্য ঋণ কেটে রাখা হয়। যারা সরকারিভাবে সরকারি অফিস আদালতে চাকরি করে, বেতনের আগে যদি টাকা পয়সা নিয়ে ফেলে, বেতন দেওয়ার সময় কি করে? হাড়ি রাখে না, তোমার তো বেতন তো হাড়ি রাখবে। এই যে আপনি আমিও যে যদি ঋণ নিয়ে মারা যায়, আমলে যদি ঋণ থাকে, তাহলে ওই আমল থেকে ঋণের অংশটা কেটে, এই জন্য ঋণ মুক্ত জীবন চাই। আল্লাহ রসুল সবসময় দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাআসাম ওয়াল মাগরাম। আল্লাহ, গুনার কাজ আর ঋণের এই বোঝা থেকে তুমি আমাকে হেফাজত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের সময় আপনার বাড়িতে কি কি ছিল? উল্লেখযোগ্য তেমন কিছু ছিল, 3 বেলা যথেষ্ট খেতে পারি মতো কিছু খাবার ছিল, আর কিচ্ছু রাসূলের ঘরে ছিল। আর আমরা মারা গেলে ব্যাংকে তো আছে কয়েক কোটি টাকা, এগুলো লই ফোলা হয় না, বউ ফোলা মারামারি কাটাকাটি শুরু করতে। আল্লাহ রসুল বলেন যে তারা তো দুনিয়া ফিহা, যা আছে সব তরক করে দিয়েছি, দুনিয়ার ভিতরে যা আছে সব তরক করে দিয়েছি, শুধু মওলার জন্য যেগুলো ছিল এগুলো আমি। আল্লাহ, ঋণ থেকে বাঁচার কিছু করণীয় আছে, ঋণ থেকে বাঁচার কিছু করণীয় আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতরে 1 নাম্বার হচ্ছে ঋণ নেওয়ার আগে দেওয়ার মানসিকতা দৃঢ় থাকতে হবে। তুমি অসুখে বিসুখে আটকে গেছো, তোমার মুসিবত আছে, তোমার ব্যবসা বাণিজ্যের সমস্যা আছে, তুমি ঋণ নিয়েছ। আল্লাহর হাবিব বলেন, উম্মত ওই ঋণ নেওয়ার আগে দেওয়ার মন মানসিকতা তৈরি করো। বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার, আয় ব্যয়ের মধ্যে সমন্বয় করো, আয় এবং ব্যয়ের মধ্যে সমন্বয় করো। যদি আয় আর ব্যয়ের মধ্যে সমন্বয় থাকে তাহলে ঋণ নিবা, আর আয় ব্যয় সমন্বয় থাকলে তোমার ঋণ পরিশোধ করার জন্য তোমার কাছে সহজ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। খামাইয়াতে 10 টিয়া খরচ করে ফেলি 100 টিয়া, ঋণ কেন পরিশোধ করবে? এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত দিয়ে বলেছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। খোদার গোলাম রে, যারা সত্যিকার মুমিন, যারা সত্যিকার ঈমানদার, ওই ঈমানদারেরা খরচ করার সময় হিসাব করবে, বেশি খরচ করে অপচয় করবে না, আবার কম খরচ করে কৃপণ হবে না। বলুন সুবহানাল্লাহ। মাঝামাঝি অবস্থান করবে, ভারসাম্য ঠিক রাখবে। ফাইলাম আর খাইলাম এটার নাম জীবন, ফাইলাম আর খাইলাম এটার নাম কি নয়? জীবন নয়। আল্লাহর হাবিব বলেন, নাম ডাক, কৃত্রিমতা, রসম রেওয়াজ থেকে দূরে থাকতে হবে। নাম ডাক, কৃত্রিমতা এবং রসম রেওয়াজ থেকে যদি দূরে থাকার মন মানসিকতা থাকে তাহলে তুমি ঋণ দিবা, ঋণ নিবা।
বোঝান ঋণ দেওয়ার পর দূর না কিন্তু ভাড়াইয়ার বই তার এদিন 2 লাখ টাকা ঋণ দিয়ে দিয়েছি দিন না পারে, এরকম বলে না, এরকম বলা যাবে না। কারণ আপনি ঋণ তো তাকে দেন নাই, ঋণ দিয়েছেন কাকে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা ওয়া মা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা ইল্লা মুবতিগা ওয়াজহি রাব্বিল আ'লা। আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, কেউ তার মালকে পরিশোধিত করার জন্য কাউকে দান করবে, কি হলো? দান করলো। ওয়ামা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা, সে দান করার পরে, ঋণ দেওয়ার পরে সে তার কাছে কোনো কিছু কামনা করলো ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিল আ'লা, শুধুমাত্র একজনের সন্তুষ্টি চেয়েছেন, তিনি কে? আল্লাহ। আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি যদি ঋণ দিতে পারেন তাহলে দান করার চাইতেও 8 গুণ বেশি সওয়াব দিবেন কে? দান করলে 10 গুণ। আর আল্লাহর সন্তুষ্টির জন্য কারো বিপদ উদ্ধারের ক্ষেত্রে, কারো মুসিবত উদ্ধারের ক্ষেত্রে, কাউকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে আপনি যদি ঋণ দিয়ে থাকেন, ওই ঋণ 18 গুণ, ওই ঋণের সওয়াব কয় গুণ? এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বরকতের পক্ষে সহায়ক বিষয়, গুরুত্বের সাথে আমল করবা। যদি এটা করতে পারো তাহলে তোমার ঋণ নেওয়া উচিত হবে। এরপর 5 নাম্বার হচ্ছে বরকত বিনষ্টকারী কাজ থেকে নিজেকে দূরে রাখবা, তাহলে ঋণ দিতে পারবা, ঋণ নিতে পারবা। এই জন্য ঋণ নেওয়ার ক্ষেত্রে মুমিন মুসলমানের 5টা করণীয়। কয়টা? 5টা করণীয়। এই 5টা করণীয় যদি আপনি আমল করতে পারেন তাহলে ঋণ নিবেন, ঋণ দিবেন। আমাদের সমাজে এমন অবস্থা, ঋণ নেওয়ার সময় নরম হয়ে নেয়, আর ঋণ দেওয়ার সময় গরম হয়ে যায়। হয় না এরকম? ঋণ নেওয়ার সময় আতথ দরিয়ে রুগী, আবার দিবার সহ দিতে বাপটা হয়, শুধু বাপটা হয়ে গেল, জুতা 2 জোর হয় ঘরে গেল গরম হাতে। এ জাতের মুসলমান ঋণওয়ালা আছে না? নাই? আছে না? এটা এমন একটা দেশ, যে দেশে অপরাধ করার পরে তিরস্কৃত না হয়ে কি হয়? পুরস্কৃত হয়। তিরস্কৃত না হয়ে কি হয়? পুরস্কৃত হয়। অনুতপ্ত না হয়ে সে আনন্দিত হয়, অনুতপ্ত না হয়ে সে আনন্দিত হয়। এটার নাম হচ্ছে বাংলাদেশ। যারা এদেশের কোটি কোটি টাকা, মানুষের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে, এরা কি অপরাধী নয়? অপরাধী নয়, কিন্তু এদেরকে আমরা এখন পুরস্কৃত করছি, তারা খুবই আনন্দিত। আল্লাহ ধরা খুব শক্ত, আল্লাহ ধরা খুব শক্ত। ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। মানুষের হক হজম করতে পারবা না, আল্লাহ যদি ধরে পুরা তোমার গেল। আল্লাহ, এখানেও কিন্তু বৈষম্য, এখানেও বৈষম্য। ঋণ খেলাফি বাংলাদেশে কি শুধু একজন? অসংখ্য ঋণ খেলাফি আছে না? অসংখ্য টাকা পাচারকারী আছে না? সবার সাথে সমান ব্যবহার আমরা করতে পারি না, খালি উপরে মানে। যখন বিচার করবেন, বিচারকের দৃষ্টিভঙ্গি থাকবে সব অপরাধী আমার চোখে সমান, সব অপরাধী আমার চোখে সমান। কিন্তু আমরা সেই চোখ এখনো তৈরি করতে পারিনি। আমাদের ডাইন চোখ নিজের দলের জন্য, বাম চোখ বিরোধী দলের জন্য। এরকম না, সমান দৃষ্টিভঙ্গি, সমান চোখ আপনাকে তৈরি করতে হবে। আমরা মনে করি যে না, আমরা যে ঋণ দিলাম এটা মনে হয় আব্দুল মালিককে দিলাম। না, আল্লাহ বলবেন হাদিসে কুদসির ভেতরে
ইস্তাকরাতু আবদি ফালাম ইউকরিদনি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন বান্দারে, কিয়ামতের দিন বলবে বান্দা আমি তোমার কাছে ঋণ চেয়েছিলাম, তুমি আমাকে ঋণ দাও নাই কেন? বলবে রাব্বুল আলামিন আপনি তো কারো মুখাপেক্ষী না, আপনার ঋণের প্রয়োজন কি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন গোলাম আমার অমুক বান্দা মুসিবতে পড়েছে, রোগাক্রান্ত ছিল, অসুস্থ ছিল, বিপদে পড়েছে, তোমার দরবারে এসেছিল ঋণ চাওয়ার জন্য, তোমার কাছে টাকা ছিল, সম্পদ ছিল, কিন্তু তুমি আমার ওই হতভাগা বান্দাকে তুমি ঋণ দাও না। সেদিন ঋণের জন্য আটকে যাবেন, কেন দেন নাই সেটার জন্য আটকে যাবেন। তবে কাকে দিবেন? মানুষ চিনা বড়, মানুষ চিনা কি বড় দায়। একজন ধোঁকাবাজের জন্য 10 জন মানুষ কষ্ট পায়, 10 জন মানুষ কি পায়? কষ্ট পায়। ভিক্ষা করতে আসে কারো পেশা, আবার কারো নেশা, আবার কেউ না পারতে আসে, কিন্তু ওই পেশা নেশাওয়ালার কারণে ওগুলোরেও আমরা মনে করি যে না এটা মনে হয় 2 নম্বর মামলা। এই জন্য আমাদেরকে কে কি জন্য আসছে সেটা দেখবো না। আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা ওয়া মা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিহি আ'লা। একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা কি দিব? ঋণ দিব, কর্জে হাসান, সুদমুক্ত ঋণ। সুদমুক্ত ঋণ তো কোনো সমবায় সমিতিও দেয় না, কোনো ব্যাংকও দেয় না। যেটা দিত এটা হলে গুদাগুদি শুরু হয়েছে। বাংলাদেশে শুধুমাত্র সচল একটা ব্যাংক আছে, এবারও বই দিবেল্লাই বাঙালিও লুড়ি করে লিখি। আল্লাহ হেফাজত করুন, সকলে বলে আমিন। বুঝে না বাঙালিরা, 1 সপ্তাহ বিদেশের প্রবাসী ভাইয়েরা রেমিটেন্স বন্ধ করে দিছে। মন্ত্রী আব্বু ডাকতেছে, আব্বু রেমিটেন্স ফাটাও, রেমিটেন্স ফাটাও। 1 সপ্তাহের ভিতরে পুরা সরকার খাইতে গেছে। এখনো বাঙালিরা বুঝে না যে প্রবাসী ভাইয়েরা যদি টাকা বন্ধ করে দেয়, আর যদি অর্থনৈতিক সচল ব্যাংকগুলো যদি বন্ধ হয়ে যায়, এদেশে যে দুর্ভিক্ষ নামবে, এদেশের নেতাকে তারা সেটা বুঝে না। খালি ফ্যাট নিজের উপরে আল্লাহ। আপনি যখন কোন বান্দার মুসিবত দূর করার জন্য, কোন বান্দাকে প্রতিষ্ঠিত করার জন্য কর্জে হাসানা ঋণ দিবেন, আল্লাহ খুশি হবে না বেজার হবে? قال النبي أفضل الصلاة والسلام والله في عون العبد ما كان العبد في عون أخيه। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খোদার গোলাম রে, তোমাদের মধ্যে কেউ যদি কোনো বান্দার সাহায্যে যদি থাকে, কোনো বান্দাকে যদি সাহায্য করো, তাহলে আমার আল্লাহ উপর থেকে তোমাকে সাহায্য করবে। বলুন সুবহানাল্লাহ। আপনি বান্দাকে সাহায্য করবেন, বান্দার মালিক উপর থেকে আপনাকে কি করবে? সাহায্য করবে। কিন্তু ধোঁকাবাজদের কারণে এখন মন দিল লড়ে যায়, কত দিতে না ফাইনে সন্দেহ আছে, এরকম সন্দেহ আছে। তো ঋণ দিচ্ছেন, কি করবেন? কিছু দায়িত্ব আছে আপনার। কি দায়িত্ব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়াতুম বিদাইন ইলা আজালিন মুসাম্মা ফাকতুবু। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, খোদার গোলাম রে, ও আমার ইমানদারেরা, ইযা তাদায়াতুম বিদাইনিন, যখন তোমরা কেউ কারো সাথে লেনদেন করবা, কেউ কাউকে যখন ঋণ দিবা, ইলা আজালিন মুসাম্মা, নির্দিষ্ট সময়ের জন্য, ফাকতুবু, তোমরা ওই বিষয়টা খাতার ভিতরে লিখে রাখো। বলুন সুবহানাল্লাহ। শুধু লিখে রাখবা না, সাক্ষীও রাখবা, সাক্ষীও রাখবা। এটা একদিন উল্টিয়ে যেতে পারে, আজ অত কি লইলাম নাকি বাক্য হওয়ার পরে ফুসেন সন্দেহ যদি হতো বাক্য ঠিক ধরা না, বেশি মাত্র কত বাক্য হতা হইয়া। এই জাতের মুসলমান আছে না? নাই? আছে না? এটা তো মরণে গিয়ে নিতে নেব। এই জন্য লিখে রাখবেন। কি রাখবেন? সাক্ষী রাখবেন, লিখে রাখবেন। কার হুকুম? আর জোরে, কার হুকুম? তো কর্জে হাসানার ফজিলত
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم رأيت ليلة الأسرية بي على باب الجنة مكتوبا الصدقة بعشر أمثالها والقرض ب18। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত, আমি যখন মেরাজে গিয়েছি, ওখানে গিয়ে দেখলাম জান্নাতের দরজায় লেখা আছে যারা দান করবে 1-10, আর যারা কর্জে হাসানা দিবে তাদের জন্য 1-18 গুণ সওয়াব। বলুন সুবহানাল্লাহ। ফাকুলতু ইয়া জিবরাইল, আল্লাহর হাবিব বলেন, আমি জিবরাইলকে প্রশ্ন করলাম, মা বালুল কারদি আফদালু মিনাস সাদাকা। জিবরাইল রে, সদকার চেয়ে, অর্থাৎ কর্জে হাসানার চেয়ে, সদকার চেয়ে কর্জে হাসানার এত গুণ বেশি কেন? ক্বালা লিআন্না সাইলা ইউসআলু ওয়া ইনদাহু ওয়াল মুস্তাকরিদু লা ইস্তাকরিদু ইল্লা মিন হাজাতিন। তখন জিবরাইল আমিন বলেন, তো সদকা যিনি নেই তার কাছে মাল থাকা সত্ত্বেও সেই সদকা গ্রহণ করে, আর যিনি কর্জ নেই তিনি মুসিবতে পড়ে, বিপদে পড়ে, ক্ষুধার্তর কারণে সে আপনার কাছে সে কর্জ গ্রহণ করে। বলুন সুবহানাল্লাহ। এই কারণে সদকার চাইতে 8 গুণ বেশি, সদকা 10 গুণ, আর কর্জ দিলে 18 গুণ সওয়াব। বেশি দিবেন কে? অথচ সওয়াবের আশায় তো দিলাম, সওয়াবও গিয়ে টিও ভালো কথা বাদ মলে আর কঠিন। আল্লাহ, আল্লাহ রসুলের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর, তিনি উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেছেন। তার কাছে 30 ওয়াসাক ঋণ পাইতো একজন ইহুদি। তো মারা যাওয়ার আগে ছেলেকে বলেছে, আমি যদি মারা যাই তাহলে তুমি কি করবা? আমার ঋণগুলো পরিশোধ করে দিবা। এখন মারা যাওয়ার পরে ছেলে ইহুদিরে ডাকছে, বলে যে, ও তোমার ঋণ তুলে যে কত নাই নালি তুমি মারা ধরা হয়েছে না। আল্লাহ রসুলের কাছে নালির গেছে, আল্লাহ রসুল তার সাথে কথা বলছে, হতে না আমি ওগুলো আমি বেশি লিখবে, ঋণ দিতে বেশি লিখবে। তা আল্লাহ রসুল বলে যে, জাবির বিন আব্দুল্লাহ, ওই আমর, আব্দুল্লাহ ইবনে আমরের ছেলে হচ্ছে জাবির বিন আব্দুল্লাহ। ওই জাবির বিন আব্দুল্লাহকে বলছে, তোমাদের খেজুর বাগান কোনটা? অত দূর ওইটা, ওদের চলো একটা নাড়িয়ে। আল্লাহ রসুল সেখানে গেলেন, হেঁটে আসলেন। হেঁটে আসার পরে তারপরে ডাকলেন জাবির বিন আব্দুল্লাহকে ডেকে বললেন, হয়তো ইহুদিকে খবর দাও, খেজুর সব ছিল আর আমার সামনে মাফি দাও। দেখলো যে 30 ওয়াসাক এগুলো দেওয়ার পরে আরো 17 ওয়াসাক খেজুর বাঁচি গেছে। এটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফুরাজে বারাকা, তা না। আল্লাহ রসুল যেখানে যেখানে হাঁটেন, যেখানে যেখানে নজর দেন, সব জায়গায় বারাকা দেখে। এই জন্য ঋণ এটা খুবই মারাত্মক। আল্লাহ সব কিছু মাফ করে দিবেন, কিন্তু বান্দার ঋণ মাফ করবে না। আরো আলোচনা ছিল, সময় শেষ, আমি সেদিকে যাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঋণ মুক্ত জীবন দান করুক, সকলে বলে আমিন। আর কেউ মুসিবতে পড়লে প্রতারক নয়, লেবাসদারি নয়, কেউ যদি সত্যিকার অর্থে মুসিবতে পড়ে, অথবা কেউ যদি সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত হতে চায়, বেকার আছে, তাকে আমি কার্ড দিব, তাহলে এই ধরনের মানুষকে ঋণ দেওয়ার মন মানসিকতা আল্লাহ আমাদেরকে দান করুন, সকলে বলে আমিন। এবং সর্বশেষ, আল্লাহ শুধু আমাদেরকে ঋণ মুক্ত নয়, পুরা দেশ এবং দেশের মানুষকে আল্লাহ ঋণ মুক্ত রাখুক, সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।